বৰপেটা লোকসভা সমষ্টিত আমার মিত্র জোটে দুটা টার্ম আমার ভারতবর্ষ সরকার হয়ে গেল, কিন্তু আমি মানে বিজয় সাব্যস্ত করব পৰা নাছিলো। এইবার যেহেতু বৰপেটা লোকসভা সমষ্টির রাইজে আমার মিত্র জোটর প্রার্থী মাননীয় শ্রীযুত ফণীভূষণ চৌধুরী ডাঙৰীয়াক বিপুল ভোটত তাক বিজয় সাব্যস্ত কৰিছে। সেইটো লৈ আমি বিশেষকৈ আমি কীৰ্তনপাৰাবাসী ৰাইজে বিশেষ আনন্দিত কৰি আছোঁ। আমি এতিয়া কথা হ'ল যে আমাৰ প্ৰাৰ্থী যেহেতু জিকিছে, বৰপেটা সমষ্টিৰ ৰাইজে আমাক মানে মেণ্ডেট দিছে, গতিকে কথা হ'ল আমাৰ 10 বছৰ চৰকাৰ হৈ গ'ল, আমি যেহেতু বৰপেটা সমষ্টিত আমাৰ মানে জিকিব পৰা নাছিলোঁ। আমি এইবাৰ যেহেতু জিকিছোঁ, আমি কথাতে নকওঁ, কামতে আমি অলপ দেখাই দিম আমি কি কৰিব পাৰোঁ। কথাত ক'লেতো বহুতেই কোৱা যায়, কথাত আমি নকওঁ, কামত অলপ দেখাম। আৰু আপোনালোকে ফণীভূষণ চৌধুৰী ডাঙৰীয়া সম্বন্ধে জানে, বঙাইগাঁও সমষ্টিত তেখেতে 8 বাৰকৈ কণ্টিনিউ বিধায়ক হৈ আছিল। সেইজন ব্যক্তিকে এইবাৰ আমাৰ মিত্র জোটৰ পৰা প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিছিল। যেহেতু বৰপেটাবাসী ৰাইজে তেখেতক বিজয় সাব্যস্ত কৰিছে, তে আমি মানে ৰাইজৰ আশীৰ্বাদ লৈ কেনেকৈ আমি আগবাঢ়ি যাব পাৰিম সন্মুখৰ দিনত চিন্তা চৰ্চা কৰিম। কংগ্ৰেছে তো আপোনালোকে জানে, কংগ্ৰেছে কথাতে ডাঙৰ ডাঙৰ কয়, কামত কি রেজাল্ট আছে আপোনালোকে জানে। দুটা টার্ম এই বৰপেটা লোকসভা সমষ্টিত দীর্ঘদিন কংগ্রেসে শাসন করেছে। মই দেখাত কীর্তনপাড়া এলাকাত একটা এমপি এলইডি ফান্ডর কোনো কাম নাই। যদি কংগ্রেসী বন্ধুসকলে দেখাব পাৰে যে কীর্তনপাড়া এখন এমপি এলইডি ফান্ডর কোনো একটা কাম আমি কৰিছোঁ, আমার দৃষ্টিগোচর হওয়া নাই। আমি মুখতে নকওঁ, যেহেতু আমার মিত্র জোটৰ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰী ডাঙৰীয়াই বিজয় সাব্যস্ত কৰিছে, আমি কামতে আপোনালোকৰ আগত বা ৰাইজক আমি দেখাম যে আমি কি কৰিছোঁ, কামত দেখাম, আমি মুখত নকওঁ। একদম অনুভৱ এনেকুৱা কোৱা নাযায়। আমি তাৰমানে এতিয়ালৈকে বৰপেটা সমষ্টিত আমি বিজয় সাব্যস্ত কৰিব পৰা নাছিলোঁ। এইবাৰ যেহেতু আমাৰ ফণীভূষণ চৌধুৰী ডাঙৰীয়াই বিজয় সাব্যস্ত কৰিছে, আপোনালোকে দেখা পাইছে ৰাইজ কেনেকৈ নিজাববীয়াকৈ ওলাই আহিছে। আমি ৰাইজক কণ্ট্ৰল কৰিব পৰা নাই, এনেকুৱাকৈ সচেষ্ট হৈছে। আমি একদম সুখী। আর আপনাদের চাই থাকক 2-1 দিনের ভিতৰত তৃতীয়বারের কারণে মাননীয় শ্রীযুত নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রীর আসন অলঙ্কিত করি আছে।